আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে, হঠাৎ করে কোনো একটি ঘ্রাণ আপনার নাকে চলে আসলো এবং সাথে সাথেই আপনার পুরনো কোনো স্মৃতির কথা মনে পড়ে গেল? হয়তো এটি একটি সাধারণ ঘ্রাণ, কিন্তু এই ঘ্রাণটার সাথে হয়তোবা আপনি কয়েক বছর আগে কিংবা কয়েক যুগ আগে এই ঘ্রাণটার সাথে আপনি অনেক পরিচিত ছিলেন। হয়তোবা আপনি আপনার ছোটবেলায় কিংবা আপনার শৈশবকালে খুবই পরিচিত ছিলেন এবং সামনের কিছু বছর ঘ্রাণটার থেকে একটু দূরে ছিলেন। ওই ঘ্রাণটা যখন আপনার নাকে হঠাৎ করে চলে আসে, তখন আপনার মনে হয় শৈশবের সেই স্মৃতিটার কথা যেটা আপনি পিছনে ফেলে রেখে এসেছেন, যা হয়তোবা ওই ঘ্রাণটা না পেলে আপনার আর কখনোই মনে হতো না। হয়তোবা সেই সাধারণ ঘ্রাণটার কারণে আপনার ছোটবেলার সাধারণ কোনো একটি মুহূর্ত কিংবা আপনার প্রিয় মানুষের সাথে কাটানো অসাধারণ কোনো মুহূর্তের কথা মনে পড়ে গিয়েছে আপনার। এরকমটা শুধুমাত্র আপনার সাথেই নয়, আমাদের প্রত্যেকের সাথেই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আর আমাদের ব্রেনের এই শক্তিকেই আমি আমার কাজে লাগিয়েছি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাসোসিয়েটিভ লার্নিং। এই অ্যাসোসিয়েটিভ লার্নিং ব্যবহার করে আমি আমার প্রোডাক্টিভিটিকে 10 গুণ বাড়িয়েছি। কিভাবে করেছি জানতে চান? আমি এক্সপ্লেইন করছি। আমি এই 3টি আতর বিগত 6 মাস ধরে ব্যবহার করছি এবং প্রতি মাসে আমার 3টা ফ্লেভারের আলাদা আলাদা আতর কিনতে হয়। আমি কোনো আতরের প্রমোশন এখানে করছি না, আমি শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই আতরগুলো আলিফ ব্র্যান্ডের আতর এবং এই আতরগুলো বাজারে সবচেয়ে সস্তা আতর এবং এগুলা গ্রানের কথা যদি বলি, টপ নচ। এবং আমার হাতে 3টা ফ্লেভারের আতর আছে। কোনটা আমি কোন কাজে ইউজ করি আপনাদের এক্সপ্লেইন করে আমি বলছি। প্রথমত এই আতরটি ব্যবহার করি আমি আমার পড়াশোনার ক্ষেত্রে, অর্থাৎ আমি যখন পড়তে বসি তখন এই আতরটি আমার আশেপাশে কিংবা আমার হাতে মেখে আমি পড়তে বসি এবং এটার স্মেলটা অনেক স্ট্রং এবং রিফ্রেশিং। এতে আমার ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে এবং আমার পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে এই আতরটি সাহায্য করে। বাজারে অনেক ধরনের আতর আছে, আপনি যে কোনো একটি আতর নিতে পারেন। একটা স্ট্রং ফ্লেভারের আতর হলেই হবে, যেটা আপনার পড়াশোনা রিলেটেড বা পড়াশোনা টাইপের কাজ বাঁচে। এই আতরটা ব্যবহার করে যখন আপনি পড়তে বসবেন তখন আপনার মাইন্ড রিফ্রেশিং থাকবে এবং আপনার মাইন্ড দীর্ঘক্ষণ পড়াশোনায় সক্ষম হবে। দ্বিতীয় যে আতরটির কথা বলবো সেই আতরটি হচ্ছে একটু ওয়ার্ম এবং একটু পিসফুল ভাইব দেয়। অর্থাৎ আমি যখন কাজে বসি, আমার মাথায় নানান টেনশন, নানান চিন্তা ভাবনা থাকে, তখন আমি এই আতরটি ব্যবহার করি। এই আতরটি ব্যবহার করলে আমার ব্রেন সম্পূর্ণ ফোকাস মোডে থাকে এবং এই আতরটির ঘ্রাণের কথা যদি বলি, এই আতরটির ঘ্রাণ হলো একবারে স্টেবল, একবারে সুন্দর কমফোর্টেবল একটা ঘ্রাণ, যেই ঘ্রাণটার মাধ্যমে আমার ব্রেন সবসময় স্টেবল থাকে এবং আজে বাজে চিন্তা কিংবা অন্য টাইপের চিন্তাগুলোকে এক সাইডে রেখে আমার কাজে ফোকাস করতে হেল্প করে। তৃতীয় নম্বর আতরটি হচ্ছে এই আতরটি ব্যবহার করি আমি ঘুমানোর সময় এবং নামাজের সময়। ঘুমানোর সময় এবং নামাজের সময় কেন এই আতরটি আমি ব্যবহার করি? কারণ এই আতরটির ঘ্রাণ একবারে লাইট এবং এই লাইট ঘ্রাণের মাধ্যমে আমার ব্রেনটা সম্পূর্ণ পিসফুল থাকে এবং আমার ব্রেনটা একবারে শান্ত থাকে, যেটা আমাকে আল্লাহর ইবাদত করতে এবং ঘুমাতে সাহায্য করে। আবারও বলছি, আমি এখানে আতরের মার্কেটিং করতে আসিনি কিংবা আমার ব্র্যান্ডের কোনো আতর নেই, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু নলেজ ছিল আমি শেয়ার করার ট্রাই করছি। এবং এই আতরের প্রাইসগুলো যে অনেক বেশি এরকম না, বাজারে আপনি দেখলে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এই সেম ব্র্যান্ডের 3টা আতর সব সময় আমার কালেকশনে রাখি এবং এই ফ্লেভারের আতরগুলো আমি আমার বাসায় স্টক করে রাখি, কারণ এই 3টা ফ্লেভার আমার মাথাকে সম্পূর্ণ কন্ট্রোল করে এবং এই 3টা ফ্লেভার যখন আমি যেই কাজের জন্য লাগাই সেই কাজটা আমি পারফেক্টলি করতে পারি। এবং আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি তাদের জন্য হয়তোবা এই টেকনিকটা অনেক কাজে আসবে। আমি যখন থেকে এই টেকনিকটা ফলো করেছি, আমি দেখেছি আমার কাজের গতি আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আপনারা যারা পড়াশোনায় মন বসাতে পারছেন না, কাজে থেকে ফোকাস হারিয়ে ফেলছেন, তাদের জন্য এই টেকনিকটা খুবই কার্যকর। আপনাদের যাদের কাজে ডিস্ট্রাকশন হয় কিংবা পড়াশোনায় ডিস্ট্রাকশন হয়, তারা আজ থেকেই এই 3টি আতর কিংবা 2টি আতর কিংবা 1টি আতর দিয়েও আপনারা আপনাদের ব্রেনকে ট্রিক করে অ্যাসোসিয়েটিভ লার্নিং করতে পারেন। মাত্র ছোট এই হ্যাকটি আপনাদের জীবন বদলিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনি কোন ধরনের কিংবা কোন টাইপের সুগন্ধি ইউজ করতেছেন কিংবা আতর ইউজ করতেছেন। ধন্যবাদ সবাইকে। তাসকিন আহমেদ আলিফ, সাইনিং আউট।